পাস্ট লাইফ হয়, পাস্ট লাইফ কানেকশনও হয়। যেই মানুষটাকে তুমি গত জন্মে ভালোবেসেছিলে সেই মানুষটার সাথে তোমার আবার দেখা হবে। এই পাস্ট লাইফ কানেকশনটা কি হয়, একটা সাইকেলের মতন চলতে থাকে। যে মানুষটার সাথে তোমার আগের জন্মে বিয়ে হয়নি বা তোমরা এক হতে পারোনি, এই মানুষটা কিন্তু বারবার তোমার জীবনে আসার চেষ্টা করবে এবং প্রত্যেকটা জন্মে এ আসতে থাকবে যতক্ষণ না তোমরা এক হচ্ছ। এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে। আর এখানেই গল্পটা শুরু হয় সোলমেট বা টুইন ফ্লেমের। আচ্ছা, এই পাস্ট লাইফ কানেকশন মানে গত জন্মের কোনো কানেকশন, এটা কি সত্যি হয়? সত্যি কি পুনর্জন্ম বলে কোনো কথা আছে? সত্যি কি এমন হয় যেই মানুষটার সাথে তুমি এখন আছো, যেই মানুষটাকে তুমি অনেক ভালোবাসো, এই মানুষটাকে তুমি অনেক আগের থেকে চিনতে, অনেক আগের থেকে তুমি ওকে জানো? এমন কি সত্যি হয় নাকি এগুলো সব একটা গল্প? এই বিষয় নিয়ে অনেক রিসার্চ আছে, অনেক স্টাডিজ আছে, অনেক কিছুই আছে। আমরা সাধারণ মানুষ, আমরা এক্সপার্ট নই যে এই বিষয়ে তোমাকে অনেক ডিটেলে বলতে পারবো, কিন্তু যেটা এক্সপিরিয়েন্স করেছি এবং যেগুলো পড়েছি এবং অনেক লোক যাদের সাথে কথাবার্তা হয়, এতে বোঝা যায় যে মানে আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, পাস্ট লাইফ হয়, পাস্ট লাইফ আছে এবং আমাদের শাস্ত্রেও এটা দেয়া আছে যে পাস্ট লাইফ হয়, পাস্ট লাইফ কর্মা হয়। আমাদের আগের জন্মের কর্ম এই জন্মেও আমরা সেটার শাস্তি পাই। তো এই পাস্ট লাইফ ব্যাপারটা হয়। আর আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি, কেন কি আমার এই টপিকটাও খুব ইন্টারেস্টিং লাগে। লাইফে এমন কিছু জিনিস ফেস করেছি যেটার পরে আমি অনেক কিছুই আছে এই পৃথিবীতে যেটার উপরে আমি বিশ্বাস করি। আর আমি আগেও বলেছি যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেটা আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। তো আজকে এই পাস্ট লাইফ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো। এবং আমার ইনস্টাতেও একটা পেজ আছে, ইনস্টাগ্রামে, ওটাকে একটু প্লিজ ফলো করে নিও, কেন কি ওখানেই আমি তোমাদের সাথে কথা বলি। আর ফেসবুকেও আমার পেজ আছে, ওটাকেও একটু ফলো করে নিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা পাস্ট লাইফে বিশ্বাস করো না বা তোমাদের মনে হয় যে না এমন কিছু হয় না, তাদের জন্য আজকের ভিডিওটা একদমই নয়। কেন কি এটা সবার নিজের নিজের বিশ্বাসের উপরে, সবার নিজের নিজের ওপিনিয়ন আছে, মতামত আছে। তো এই ভিডিওটা যেটা আমি রিয়েলাইজ করেছি, আমি শিখেছি, আমি পড়েছি, বুঝতে পেরেছি, যেটার উপরে আমার বিশ্বাস আছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো পাস্ট লাইফ এই ব্যাপারটা কতটা সত্যি, দেখো তোমরা সবাই এই জিনিসটা নিজের লাইফে এক্সপিরিয়েন্স করে থাকবে যে কোনো একটা মানুষ যার সাথে তুমি প্রথমবার দেখা করছো, আজকে প্রথমবার তোমার তার সাথে দেখা হয়েছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি আগে কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আবার অনেক সময় এরকমও হয় যে একটা মানুষের সাথে তুমি জাস্ট আজকেই দেখা হলো, কয়েকদিনের মধ্যেই তোমার ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। আর এমন ফ্রেন্ডশিপ হলো সেটা বছরের পর বছর চলছে, আজ পর্যন্ত তোমরা আলাদা হওনি। আবার কিছু কিছু রিলেশনশিপ এরকমও আছে যেখানে এই মানুষটার সাথে তোমার সবসময় ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়েছে, তোমরা কখনো ভাবোনি যে 10 বছর 20 বছর অবধি আমরা এরকমই ফ্রেন্ডস থাকবো, যতই ঝগড়া হোক আমরা কিন্তু আলাদা হবই না। হওনি তোমরা আলাদা, সাথেই থেকে গেছো। কেন হয় এই জিনিসগুলো? দেখো, যেটা আমাদের শাস্ত্র বলে বা যেটা আমরা পড়ে এসছি বা যেটা আমরা নিজের লাইফে অনেকজন এক্সপিরিয়েন্সও করে থাকবো, সেটার উপরেই বেস করে আমি তোমাদের বলছি যে পাস্ট লাইফ কানেকশন হয়। বলা হয় যে প্রত্যেকটা মানুষ যার সাথে তুমি এই জন্মে দেখা করছো, যে তোমার বেস্ট ফ্রেন্ড, যে তোমার এমনি সাধারণ বন্ধু, যে তোমার এনিমি মানে শত্রু, বা যাকে তুমি ভালোবাসো,
যেই যেই মানুষকে তুমি ভালোবাসো, যারা যারা তোমার লাইফে এসছে, এরা সবাই তোমার সাথে আগের জন্মেও গত জন্মেও দেখা করেছিল। এরা সবাই তোমাকে আগের জন্মের থেকে চেনে। এই পাস্ট লাইফ কানেকশনটা কি হয়, একটা সাইকেলের মতন চলতে থাকে। যার সাথে এরকম বলা হয় যে যার সাথে তোমার গত জন্মে ঝগড়া ছিল বা যেই মানুষটার সাথে তোমার একটা শত্রুতা ছিল, এই জন্মেও তার সাথে কিন্তু তোমার শত্রুতা হবে। যার সাথে তোমার আগে ভালোবাসা ছিল তার সাথে তোমার এই জন্মেও ভালোবাসা হবে। এবং আরেকটা খুব একটা কথা, মানে যেটা আমি যখন শুনেছিলাম আমি রিয়েলাইজ করেছিলাম, শুনে আমার মানে অদ্ভুত একটা লেগেছিল, আর এটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে যেটা আমি নিজের একটা ভিডিওতে বলেছিলাম যে লাস্ট ইয়ার, গত বছর আমি জগন্নাথ, মানে যারা হিন্দু তোমরা যারা যারা ভিডিও দেখছো, এই যে জগন্নাথ ভগবান যে আছে, আমি তার নাম শুনেছিলাম কিন্তু আমার তাকে নিয়ে কোনো লেনাদেনা ছিল না। মানে আমি কোনো মন্দিরে তো যেতামই না, এখনও আমি সেরকম কোনো মন্দিরে আমি যাই না, কেন আমি মনে করি যে ভগবান মনের ভেতরে আছে আমাদের সবার। তো তো জগন্নাথের আমি জাস্ট নাম জানতাম, আমার কোনো তাকে নিয়ে কোনো ছিল না। কিন্তু গত বছর পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার পর হঠাৎ করে কি যে হলো, মানে সেখান থেকে আমি জগন্নাথের ভক্ত হয়ে গেলাম। আর আমি এটাই বিশ্বাস করি যে উনি আমার জীবনটাকে একদম পাল্টে রেখে দিয়েছে। তো আমি একটা খুব ভালো একটা কথা শুনেছিলাম যে যেই ভগবানকে, সে তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকে তোমার পাস্ট লাইফে যার তুমি ভক্ত ছিলে, সে তোমাকে প্রত্যেকটা জন্মে নিজের কাছে টেনে নেবে, কিন্তু যখন ঠিক টাইম আসবে। হয়তো গত বছরটাই আমার সেই টাইমটা ছিল, যখন জগন্নাথের মনে হয়েছে যে এবার আমার এই ভক্তটাকে, যে এর আগের জন্মেও আমার ভক্ত ছিল, তাকে এবার নিজের কাছে টেনে নেওয়ার সময় হয়ে এসছে। তো এই জন্য আমি পাস্ট লাইফে খুব বিশ্বাস করি, কেন কি লাইফে এমন কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো সত্যি মানে অদ্ভুত একটা ফিলিং দেয়। তো পাস্ট লাইফ হয়, এবার পাস্ট লাইফ কানেকশনও হয়। মানে যেই মানুষটাকে তুমি গত জন্মে ভালোবেসেছিলে, সেই মানুষটার সাথে তোমার আবার দেখা হবে। হয়তো একটা মানুষকে তুমি গত জন্মে প্রমিস করেছিলে যে আবার সামনের জন্মে আমরা আবার দেখা করব, এরকম হয়তো তুমি প্রমিস করেছিলে। আর বিশ্বাস করো, সেই মানুষের সাথে তোমার আবার দেখা হবে। এটা হয়, এটা আমি বিশ্বাস করি, আর এটা সত্যি। যেই মানুষটাকে তুমি আগে ভালোবেসেছিলে, সেই মানুষটার সাথে তোমার আবার দেখা হবে। দেখবে কিছু মানুষকে তুমি কখনোই ছাড়তে পারো না। কিছু মানুষের সাথে তোমার ভালোবাসাটা এমন একটা ভালোবাসা হয় যেখানে কিছু চাওয়া পাওয়া থাকে না, কিচ্ছু চাওয়া পাওয়া থাকে না। এরকম ভালোবাসা তখনই হয় যখন এই মানুষটাকে তুমি শুধু এই জন্মের থেকে নয়, তুমি এর আগেও তাকে চিনতে, অনেক আগের থেকে তোমাদের এই সম্পর্ক চলে আসছে। তুমি দেখবে কিছু মানুষের সাথে তোমার খুব তাড়াতাড়ি তুমি খুব কমফর্ট হয়ে যাও, মানে তার সাথে তুমি খুব তাড়াতাড়ি মিশতে পারো, তোমার তার সাথে ভালো লাগে, তার সামনে তোমার কোনো লজ্জা লাগে না, তোমাকে কেমন দেখতে লাগছে কিচ্ছু না, তুমি তার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাও এবং তোমার সাথে তার সম্পর্ক বছরের পর বছর চলে। এরকম সম্পর্ক শুধু এক জন্মের হতে পারে না, এটা আগের থেকে থাকে। আবার দেখবে কিছু মানুষ এমন হয় যাদের সাথে তোমার কোনো সময় মানে ঠিক মিটমাট হচ্ছে না, মানে ভাল লাগছে না, তোমার শত্রুও না কিন্তু তোমার ভাল লাগছে না, সে তোমাকে একটা নেগেটিভ ভাইবস দিচ্ছে। এই মানুষটাও আগে তোমার সাথে গত জন্মে তোমার সাথে দেখা করেছিল, তোমার লাইফে হয়তো এসেছিল। তো বেসিক্যালি কি হচ্ছে, পাস্ট লাইফ যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে পাস্ট লাইফ হয়। প্রত্যেকটা মানুষ যার সাথে তোমার এই জন্মে দেখা হচ্ছে, তুমি বুঝে নেবে যে এর সাথে তোমার আগেও দেখা হয়েছিল, আর এখনও সেই সম্পর্কটা চলছে, একটা সাইকেলের মতন চলছে। তাহলে এখানে একটা কথা হচ্ছে যে
যেরকম অনেকজন আমাকে এর আগে বলেও ছিল যে আচ্ছা দাদা, তাহলে যার সাথে আমার আগের জন্মে শত্রুতা ছিল এই জন্মেও তো শত্রুতা, তাহলে কি এটা চলতেই থাকবে? এখানেই চলে আসে কর্ম ব্যাপারটা, এখানেই একটা ওই কর্মের ব্যাপারটা চলে আসে যে তোমাকে তোমার কর্মটা ঠিক রাখতে হবে। তুমি যদি নিজের কর্মটা ভালো রাখো, মানে একটা মানুষ যে তোমার সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু খারাপ ব্যবহার প্রত্যেকটা জন্মে করতে থাকবে, আনলেস তুমি সেটাকে ব্রেক করছো, সেই সাইকেলটাকে ব্রেক করছো, মানে তুমি তার সাথে ভালো ব্যবহার করে এই চেইনটাকে ব্রেক করছো। ঠিক এরকমই আবার দেখো বলা হয় যে যে মানুষের সাথে তোমার আগের জন্মে বিয়ে হয়নি বা তোমরা এক হতে পারোনি, এই মানুষটা কিন্তু বারবার তোমার জীবনে আসার চেষ্টা করবে এবং প্রত্যেকটা জন্মে এ আসতে থাকবে যতক্ষণ না তোমরা এক হচ্ছ। এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে। আর এখানেই গল্পটা শুরু হয় সোলমেট বা টুইন ফ্লেমের, যেটা এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আবার আমি এই ভিডিওটা বানাবো যেখানে এই জার্নির ব্যাপারে বলবো যে কি করে সোলমেট বা টুইন ফ্লেম এক হতে পারে। কিন্তু এটা এইভাবে চলতে থাকে, একটা সাইকেলের মতন করে চলতে থাকে, এটাই আমাদের শাস্ত্রে আছে এবং এটার অনেক প্রমাণও পাওয়া গিয়েছে যে এরকম হয়, পাস্ট লাইফ কানেকশনস থাকে। তাই একটা জিনিস যেটা আমি আগেও নিজের ভিডিওতে বলেছিলাম যে যেই মানুষটা তোমার ভাগ্যে আছে, মানে যার সাথে তোমার কানেকশন আছে, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যটাই হোক না কেন, এই কানেকশন শুধু এই জন্মের নয়, এটা পাস্ট লাইফ থেকে এটা চলতে থাকে। সেই মানুষটা তোমার লাইফে আবার আসবে, আসতে থাকবে যতক্ষণ না এই চেইনটা কোনো না কোনোভাবে ব্রেক হচ্ছে, সেটা একটা কোনো রেজাল্টে পৌঁছাচ্ছে, কোনো ডেস্টিনিতে পৌঁছাচ্ছে, এটা চলতেই থাকবে। এবার তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা পাস্ট লাইফে বিশ্বাস করো এবং তোমাদের লাইফে যদি এমন কিছু হয়ে থাকে যেটা তোমার মনে হয় যে এটা পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই ওটা আমাদের সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করো, মেসেজ করে নিজের গল্পটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা জাস্ট একটা ডিসকাশন ছিল, যেটা আমার মনে হলো তোমাদের সাথে করা উচিত। আমার খুব ভাল লাগে এরকমভাবে তোমাদের সাথে কথা বলতে। থ্যাংক ইউ তোমরা যারা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে গেছো, ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো, লাইক করেছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। সত্যি তোমাদের জন্যে আমি আজকে সত্যি বলতে বেঁচে আছি। ভালো থেকো।